বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন পাগল ছিল, তার নাম ছিল বাহলুল মাজনুন। তাকে ওই বাহলুল মাজনুনকে সকলে বাহলুল পাগল বলে ডাকতো। তাকে কেন বাহলুল পাগল বলে ডাকতো? ওই বাহলুল পাগল সে কবরের মধ্যে, সে কবরস্থানে ভাঙ্গা কবরে সে থাকতো। যেখানে ভাঙ্গা কবর পেত ওই ভাঙ্গা কবরের মধ্যে সে থাকতো, ভাঙ্গা কবরের মধ্যে সে ঢুকে থাকতো এবং নদী অথবা সাগরের পাড়ের মধ্যে সে বসে বসে ঘর বানাতো। বালু দিয়ে, সে সাগরের বালু দিয়ে, নদীর বালু দিয়ে সে বসে বসে ঘর বানাতো, আঁকাআঁকি করত। তো একদিন বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী সাগরের পাড়ে বিকেলবেলা হাঁটতে গেলেন। যে দেখলেন যে বাহলুল পাগল ওই জায়গায় বসে বসে বালু দিয়ে ঘর বানাচ্ছে। তখন বাহলুল পাগলকে বললেন, হে বাহলুল পাগল, তুমি এখানে কি করতেছো, কি বানাচ্ছ? তখন বাহলুল পাগল বললেন যে আমি এখানে বসে বসে জান্নাতের ঘর বানাচ্ছি, অর্থাৎ জান্নাতের ভালাখানা বানাচ্ছি। তখন বাদশাহ হারুন রশিদের স্ত্রী বললেন যে তুমি জান্নাতের বালাখানা কেন বানাচ্ছ? বিক্রি করার জন্য বানাচ্ছি। তখন বাদশাহ হারুন রশিদের স্ত্রী বললেন যে আমার কাছে বিক্রি করবে? তখন ওই বাহলুল পাগল বললেন যে হ্যাঁ, আমি তো বিক্রি করার জন্য বানাচ্ছি। তখন বললেন যে তুমি কয় টাকায় বিক্রি করবে এই জান্নাতের বালাখানা? ওই বাহলুল পাগল বললেন যে আমি 1 আনায় এই জান্নাতের বালাখানা বিক্রি করব। তখন ওই বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বললেন যে 1 আনা দিয়ে বললেন যে আমাকে একটি জান্নাতের বালাখানা দাও। তখন ওই বাহলুল পাগল 1 আনা দিয়ে একটি জান্নাতের বালাখানা দিয়ে দিল। বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে বললেন যে তুমি 1 আনা যদি কোনো ফকির মিসকিনকে দিতে তাহলে তোমার লাভ হতো, ওই পাগলকে দিয়ে তোমার কি লাভ হলো? তো বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী যখন বাড়িতে চলে গেলেন, রাতের বেলা বাদশাহ হারুনুর রশিদ যখন ঘুমিয়ে থাকলেন, ঘুমের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখলেন যে তিনি মারা গেছেন। মারা যাওয়ার পর সে জান্নাতে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ দেখে তার স্ত্রীর নামের একটি বালাখানা, অর্থাৎ তার স্ত্রীর নামে একটি প্রাসাদ দেখে জান্নাতের মধ্যে। যখন বাদশাহ হারুনুর রশিদ ওই বালাখানায় ওই তার স্ত্রীর নামের যেই বিল্ডিং রয়েছে, যে ঘর রয়েছে, ওই ঘরে ঢুকতে লাগলেন, তখন বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতের ফেরেশতারা, দারোয়ানরা তখন তাকে বাধা দিলেন যে তুমি কোথায় যাচ্ছ? তখন বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন যে এই বালাখানাটা তো, এই ঘরটা তো আমার স্ত্রীর, আমি ওখানে ঢুকতেছি। তখন জান্নাতের ফেরেশতারা, দারোয়ানরা বললেন যে না না, তুমি এখানে ঢুকতে পারবা না, তোমার স্ত্রী তো দুনিয়াতে ছিল, এখানে তো তোমার স্ত্রী নেই। তখন জান্নাতের ফেরেশতারা বাদশাহ হারুনুর রশিদকে তাড়িয়ে দিল। যখন বাদশাহ হারুনুর রশিদ চলে আসতে লাগলো তখনই ঘুম ভেঙে গেল। তখনই ঘুম ভেঙে বাদশাহ হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেল, আহারে আমার বিবি কি আমল করে যার কারণে তার জন্য তার একটি বালাখানা জান্নাতে তৈরি হয়ে গেল। তখন বাদশাহ হারুনুর রশিদ পেরেশান হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে ও আমার স্ত্রী, তুমি কি এমন আমল করো যার কারণে আমি আজকে দেখলাম ঘুমের স্বপ্নে যে জান্নাতে তোমার জন্য একটি বালাখানা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। তখন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী পেরেশান হয়ে গেলেন যে আমি তো এমন কোনো আমল করি না যার কারণে জান্নাতে একটি বালাখানা তৈরি হবে। তখন বাদশাহ হারুনুর রশিদ, এমনটা তো না যে বাহলুল পাগলের কাছে যে তুমি গতকালকে একটি জান্নাত কিনলা, সেটা তো না। তখন বাদশাহ হারুনুর রশিদ মনে করলেন যে হ্যাঁ, হয়তো ওইটাই হইতে পারে। তখন বাদশাহ হারুনুর রশিদ ছুটে ওই নদীর পাড়ে আবার গেলেন। তখন নদীর পাড়ে যেয়ে বাহলুল পাগলকে খুঁজতে লাগলেন। সে আগের জায়গায় আগের মতোই সে ঘর বানাচ্ছে। তখন বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলকে বললেন যে বাহলুল, তুমি এখানে কি করতেছো? তখন বাহলুল পাগল বলতেছেন যে আমি এখানে ঘর বানাচ্ছি। তুমি কিসের ঘর বানাচ্ছ? আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। তুমি কি আমার কাছে বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করব। কত টাকা দিয়ে বিক্রি করবে? তখন বাহলুল পাগল বললেন যে আমি বাগদাদের, অর্থাৎ তোমার রাজত্বের অর্ধেক আমাকে দিতে হবে। যদি তোমার রাজত্বের অর্ধেক আমাকে দাও তাহলে আমি তোমাকে একটি জান্নাতের বালাখানা বিক্রি করব তোমার কাছে, না হয় আমি বিক্রি করব না। তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন যে তুমি তো গতকালকে আমার বিবির কাছে তুমি 1 আনা দিয়ে জান্নাতের একটি বালাখানা বিক্রি করলে, আজ তুমি একটি জান্নাতের বালাখানার জন্য তুমি আমার রাজত্বের অর্ধেক চাচ্ছ কেন? তখন বাহলুল পাগল বললেন যে তুমি তো স্বপ্নে দেখেছ যে তোমার বিবির একটি বালাখানা জান্নাতের মধ্যে, তোমার বিবি যখন গতকালকে আমার কাছ থেকে জান্নাতের বালাখানা কিনেছে, তখন তোমরা না দেখে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে তোমরা কিনেছ।
আজ তুমি স্বপ্নে দেখে তুমি আজ আমার কাছে ছুটে এসেছো জান্নাতের বালাখানার জন্য। অতএব তুমি গতকালকে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে কিনেছো, আজ তুমি স্বপ্নে দেখে তুমি ছুটে এসেছো আমার কাছে জান্নাতের বালাখানা কিনতে। যদি তুমি জান্নাতের বালাখানা কিনতে চাও তাহলে তোমার রাজত্বের অর্ধেক আমার কাছে বিক্রি করতে হবে।